নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদেরকে শেয়ার করব দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি। খেতে হবে ভীষণই টেস্টি। একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই চিকেনের রেসিপিটি। চিকেনটা বানানোর জন্য প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল কোড়া। এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে 4টে কাজু বাদাম। আপনাদের কাছে যদি আমন্ড থাকে সেটাও দিয়ে দিতে পারেন। এবারে নারকেল আর কাজুটাকে খুব ভালো করে কড়াতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা যদি কেনা নারকেল গুঁড়ো ব্যবহার করেন তাহলে এটা ভাজার আর কোনো প্রয়োজন নেই। তারপরে দিয়ে দিচ্ছি 2খানা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনিয়া, আর দিয়ে দেবো প্রধান উপকরণ 1 চামচ গোবিন্দভোগ চাল। এবারে এইগুলোকে নাড়াচাড়া করে ভাজতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। মাথায় রাখবেন কোনো মতে যেন এই মশলাটা পুড়ে না যায়। অবশ্যই এটাকে একটু লো ফ্লেমে সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা। আর এই স্পেশাল মশলাটা দিলে চিকেনের স্বাদ কিন্তু দ্বিগুণেরও দ্বিগুণ হয়। আর এটা আমি কি পদ্ধতিতে রান্না করেছি দেখার জন্য প্লিজ বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কোথায় কি মশলা ব্যবহার করেছি। এখন ওই মশলাটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে 2খানা তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখানে 200 গ্রাম মতো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। সেই পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লালচে করে ভাজতে হবে। হ্যাঁ বন্ধুরা, মধ্যিখানে একটা কথা বলা হয়নি যে নারকেল আর কাজু বাদামটাকে প্রথমে একটুখানি ভেজে নেওয়ার পরে তারপরেই কিন্তু গোটা মশলা আর গোবিন্দভোগ চালটা আমি দিয়ে ভেজে নিয়েছিলাম। সেটা কিন্তু বলতে ভুলে গেছিলাম, তো বলে দিলাম। অবশ্যই খুব ভালো করে প্রসেসগুলো ফলো করবেন যে মশলাটা আমি কিভাবে বানালাম। পেঁয়াজটাকে ওদিকে ভাজতে দিয়ে এদিকে যে মশলাটা করে নিয়েছিলাম সেটাকে মিক্সির জারে দিয়ে এটা গুঁড়িয়ে নেব। গুঁড়ো করে নিতে হবে। ওদিকে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ লালচে হয়ে ভাজা হয়ে গেছে। এখন এই পেঁয়াজের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো। চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কোনো রকম ম্যারিনেশন করার দরকার নেই। এবারে চিকেনগুলোকে পেঁয়াজের মধ্যে দিয়ে নিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে একটু। অবশ্যই কিন্তু বন্ধুরা আমি যেভাবে আজকের আপনাদের কাছে চিকেনের রেসিপিটি শেয়ার করছি অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। স্বাদে গন্ধে হবে অতুলনীয়। দেখুন এবারে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকেও একটু ভেজে নেব। চিকেনটার গাটা যখন একদম সাদা সাদা হয়ে আসবে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, দেখুন সাদা সাদা হয়ে এসছে, তখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা টমেটো কুচি, দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। এবার টমেটো, আদা, রসুন দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কষাতে হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই কষাতে হবে। এই রান্নাতে খুব বেশি মশলা বা তেলের ব্যবহার হয় না বন্ধুরা, কিন্তু খেতে হয় ভীষণই টেস্টি। একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্যে। এখানে কোনো রকম হলুদ গুঁড়োর ব্যবহার হবে না। এখানে হলুদের যদি আপনারা বন্ধুরা ব্যবহার করেন তাহলে যে মশলাটা বানিয়েছি তার স্বাদটা কিন্তু একদমই ফিকে পড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তার জন্যে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। কালারটা দেখতে হবে ভীষণই সাদামাটা, তবে খেতে হবে একদম অপূর্ব। এবারে খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে এটাকে 3 মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। চিকেনটা ঢাকা দিয়ে রান্না করলে স্বাদও বাড়বে আর তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। এই রান্নায় কোনো রকম জলের ব্যবহার হবে না,
দেখুন টমেটো আর পেঁয়াজ থেকে কতটা জল বেরিয়েছে। আবারও একটু নাড়াচাড়া করে দেবো যাতে তলাতে ধরে না যায়, তার জন্য ঢাকাটা খুলে 3 মিনিট পরে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে আবারও 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে রাখতে হবে। এবারে অবশ্যই মাথায় রাখবেন, এবারে কিন্তু লো ফ্লেমে রান্নাটা করতে হবে। এতে দেখবেন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। এবারে লো ফ্লেমে দিয়ে আর এবারে গ্যাসের ওপর দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে। প্রায় 5 মিনিট পর ঢাকাটা এবারে খুলে নেব। আর দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খুবই সাবধানে বন্ধুরা এই রান্নাটা করতে হবে। এই রকম ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে দেখবেন চিকেনটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। চিকেন সিদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তবে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে স্বাদটা বাড়ে। এবারে বন্ধুরা এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এতক্ষণ পর্যন্ত লবণটা অ্যাড করে দিইনি, লবণটা অ্যাড করলে কিন্তু আরও বেশি জল বেরোতো। তো আমি এখনই লবণটা এই পর্যায়ে এসে লবণটাকে অ্যাড করলাম। লবণটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পর এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। 2 থেকে 3 বার এইরকম ঢাকা চাপা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এই রকম গামাখা কষা কষা রান্না হবে। এবারে এর উপর দিয়ে দেব আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম। এখানে 3 চামচ মতো এই মশলাটা ব্যবহার করতে হবে। আর এখানে আমার রয়েছে 1 কেজি চিকেন। মাথায় রাখবেন এখানে 3 চামচ ব্যবহার করলাম। অবশ্যই মশলাগুলোর পরিমাণটা মাথায় রাখবেন। যখন আমি মশলাগুলো ভেজেছিলাম পরিমাণটা বলে দিয়েছিলাম। এবারে দেখুন খুব ভালো করে এই মশলাটার সাথে মিশিয়ে নেব। মেশানোর পরে এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসছে বন্ধুরা এই মশলাটা দেওয়ার পরে। এবারে এটাকে আরও 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখবো। 3 থেকে 4 মিনিট পরে দেখুন ঢাকাটা খুলে নিলাম। আর কত সুন্দর, আর দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে চিকেনের, কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে, তেলটা উপর দিকে এরকম ভেসে উঠেছে দেখুন। আর চিকেনের হাড় থেকে কিন্তু মাংসগুলো একদম ছেড়ে গেছে, তার মানে চিকেনটাও একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমাদের চিকেনটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এইভাবে একবার চিকেনের এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। আশা করছি আমার আজকের এই চিকেনের রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবারের পুজোতে অবশ্যই একবার এইভাবে চিকেনটা বানিয়ে খেয়ে দেখবেন, বা সামনের রবিবারে অবশ্যই বাড়িতে এইভাবে চিকেনটা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। এবারে দেখুন একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। নেওয়ার পরে এটার ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, অসাধারণ টেস্টি ছিল। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।